সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? একটি দলের মধ্যে একটি দলের নাম আল্লাহ কোরআনে বলে রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দলটি হচ্ছে কিছুক্ষণ আগে মাসুদ ইকবাল সাহেব বলেছেন, এমন একটি দল যেটাকে আল্লাহ কোরআনে উম্মুল কোরআন বলেছেন, কোরআনের জননী, কোরআনের মা, কোরআনের মাদার, যেটা হচ্ছে উম্মুল কোরআন সূরা ফাতিহা। এই কোরআনে আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদেরকে সরল পথে অবিচল রাখো, যে সমস্ত লোকের পথে যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। তারা কারা? নবীনা 1, সিদ্দিকিনা 2, নবীনা সিদ্দিকিনা ওয়া শুহাদা 3, ওয়াস সালিহিন। সমস্ত আউলিয়া কেরামের পথে যারা থাকবে তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রচেষ্টা মসজিদের কমিটি, মুসল্লি ভাইরা সবাই জোরে জোরে বলো, আমরা আল্লাহ রাসূলের পথে থাকতে চাই কি চাই না? চাই। উচ্চ স্বরে বলেন চাই। চাই। এখানে কেউ বেজার হবে না, শুধু বেজার হবে ওয়ালি একজন, ইবলিস, শয়তান, খান্নাস, মালাউন, শয়তান। উচ্চ স্বরে বলেন আউযুবিল্লাহ। ভাইরা আমার, গভীর মনোযোগ। আমরা ঈদে মিলাদুন নবী অনেকে মানে না, অনেকে বুঝে না। ঈদে মিলাদুন নবী মানতে চায় না। কই ঈদে মিলাদুন নবী কোরআনে নাই, হাদিসে নাই, ইজমা নাই, কিয়াসে নাই, শার্সি শুধু নাই এই বলার কপালও নাই। আশ্চর্য খবর। আমি বলবো ভাইরে, ঈদে মিলাদুন নবী কোরআনে আছে, হাদিসে আছে, বুখারীতে আছে, সাইয়েদনা আবু বকর সিদ্দিকের জবানে আছে, ফারুক আযমের জবানে আছে, উসমান গনি জিন্নুরের জবানে আছে, হযরত শের খুদা আলী মর্তুজার জবানে আছে, সালমান ফারসির জবানে আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জবানে আছে, ইমাম হাসানের জবানে আছে, ইমাম হুসাইনের জবানে আছে। আনা মদিনাতু ইলমি ওয়া আলিউ বাবুহা। আমার নবী হচ্ছে ইলমের শহর, হযরত আলী হচ্ছে সেই শহরের দরজা। হযরত আলীর জবানে ঈদ মিলাদুন নবী বিদ্যমান। সুবহানাল্লাহ। তো যারা বলে ঈদ মিলাদুন নবী কোথাও নেই, আমি বলবো ঈদ মিলাদুন নবী সব জায়গায় আছে, তোমার নসিবে নেই। এটা কি নির্দিষ্ট সমাজ আছে? আমাদের এখানে তো 7টা 7:30টায় জমাত হবে, ঘোষণা ইমাম সাহেব আগে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ জানাই, জ্ঞান গর্ব কমিটিকে ধন্যবাদ জানাই। মাহফিলের কারণে নির্দিষ্ট সময় থেকে যে 1-1.5 ঘন্টা বাড়িয়ে দিয়েছেন, এটা বড় আকলের কাজ। এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। অন্যান্য মসজিদে কিয়ামত হয়ে যায়, মাগরিব থেকে আসার পর্যন্ত যারা একটা বিশেষ যুদ্ধ লাগিয়েছে। শোনেন, বর্তমানে আমেরিকা অনেক মুসলমান আমরা আছি, বাংলাদেশে আছে, বিশ্বের প্রায় জায়গায় আছে, লন্ডনে আছে, ফ্রান্সে আছে, কানাডা আছে, সারা বিশ্বে আছে। মিলাদুন নবী কেউ যদি বলে কোথাও নাই, যদি না থাকে, তুমি সায়েন্সের যুগ, ডিজিটাল যুগ, তুমি টিভির মধ্যে দেখো, নেটওয়ার্কে দেখো, 120টি কান্ট্রিতে এই বছর আমার নবীর মিলাদুন নবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। বা আরো অনেক কম আর বেশি হতে পারে। মুসা আলাইহিস সালাম, আমার ভাইরা হাতে পায়ে ধরে বলি, আমি ফিতনা করতে আসিনি, ফিতনা করাইতে আসিনি। কারণ আমি সরকারি দল। কেউ মনে করবেন কি আওয়ামী করেন নাকি? না, আওয়ামী না, বিএনপি না, জাতীয় পার্টিও না, পৃথিবীর কোন দল না। আমি সরকারি দল, ওই দল যিনি দুনিয়া আখিরাতের সরকার। সুবহানাল্লাহ। নবীজির দল। আমার ভাইরা বলে, নামাজ রোজা করাইতে হলে, কবুল করাইতে হলে নবীর দলের বিকল্প কোন দল না। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা নবীর দলে থাকতে চাই কি চাই? চাই। মাশাআল্লাহ।
আমি ডিস্টার্ব করে দিলাম সবাই। মারহাবা। ভাই আমার, আমরা নবীর কথা কি বলবো? সিলেটের ভাষায় বাংলাদেশের একটা ভাষা আছে, আমার ইমাম সাহেব দুজন বা যিনি মাত্র এসেছেন, আমি ভাইকে চিনি না। আসলে ইমাম জাম হয়ে গেছে, কত নসিব বলো, ইমাম আর ইমাম। যে আমরা মিলাদুন নবীর কথা কি বলবো? আপনারা বলেন মুসা আলাইহিস সালাম নবী ছিলেন, উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? ঠিক। সব একটু মুখে একটা আওয়াজ দিন, ঠিক বললো সব পাবে। আমরা কলমার মধ্যে পড়েছিলাম, ইকরার করেছিলাম, ইয়াকিন করেছিলাম, আমানতু বিল্লাহি, বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া নাফসি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, আল্লাহকে আমরা সাক্ষী দিলাম আল্লাহ আছে, আছে কি নাই? আছে। সবাই জোরে বলুন আল্লাহ কয়জন? একজন। আল্লাহকে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে সিজদা করি কি করি না? আবার আমি বলছি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে নাকি? না, হারাম। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতুহু সমস্ত ফেরেশতারা, ওয়া কুতুবিহি সমস্ত কিতাবের উপর, ওয়া রাসূলিহি সমস্ত নবী কেরামের উপর। মুসা আলাইহিস সালাম আমার নবী, প্রায় 1900 বছর আগে, 1900 বছর আগে তিনি ছিলেন। তিনি যে বাড়িতে ছিলেন, যেখানে তিনি ইবাদত করতেন, আপনাদের দোয়ায় আমি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের বাড়িতে আল্লাহ আমাকে 3 বার নিয়েছেন। আহা, মুসা কালিমুল্লাহ আমার নবী এখনো দুনিয়াতে আসেনি, কোরআনুল কারীম নাযিল হয়নি, বুখারীর কোনো খবর নাই, মুসলিম শরীফের খবর নাই, সিয়াসিত্তার কোনো খবর নাই, ইমাম আযম, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিকের কোনো খবর নেই, সাইয়েদনা আবু বকর, ওমর, উসমান, আলীর কোনো খবর নাই। আল্লাহু আকবার। আমার নবী এখনো পৃথিবীর মধ্যে আসেন নাই। তার প্রায় 2000 বছর পড়বে আল্লাহ তাআলার দরবারে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ আল্লাহ, তোমার কাছে আমি জানতে চাই আল্লাহ, তোমার তাওহীদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক আছে কিনা? আর ইদানিং কিছু হুজুর, তার মা বাবার বয়স, তার বয়স এখন 80 হয়নি, সে বলছে মিলাদুন নবী কোথাও নেই। একটা কথা মনে রাখবেন, আমেরিকার জমিনে আমি বলে গেলাম, আমি কথা বলি না, চ্যালেঞ্জ দিয়ে কথা বলি, গপ মারি না। আপনারা দেখবেন ইউটিউবে যখন আমি ওয়াজ করি 20, 30, 40, 50, ওইদিকে আমি হবিগঞ্জ গেলাম, শায়েস্তাগঞ্জ আপনার সুতরাং সেখানেও দেখলাম 50-60 হাজার মানুষ। তবে একবার গেলাম, আগে গেলাম 34 বছর আগে, এবার গেলাম মাত্র 34 বছর পরে। উন্নত হয়ে গেছে দেশ, অনেক মানুষ রাসূল চিনতে চায়। ইদানি হুজুর হয়ে বলে মিলাদুন নবী কোথাও নাই, মিলাদুন নবী কোথাও নাই। আমি আশ্চর্য হলাম, মিলাদুন নবী যদি কোথাও না থাকে, বাংলাদেশ সরকারের মাথা গরম। মিলাদুন নবী ছুটি বাংলাদেশে আছে না? আছে। সেটা তো পরে আসবো, এটা তো আমাদের ডিপ ফুজি নাই নাই। আল্লাহু আকবার। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আসল শয়তান তো আছে, কিছু মানুষ শয়তান আছে, তাদেরকে সৌদি সরকার দেখাই দিলেন, মিলাদুন নবী তোমরা এতদিন মানুষকে মিসগাইড করছো, কোথাও নেই। এবার আমরা সৌদিতেও মিলাদুন নবী করছি। করেনি ইমাম সাহেব, ছুটি দেয়, ছুটি দিয়েছি। তাহলে আমরা বলেন, এতদিন যারা মিলাদুন নবী বিরোধী করলো, আমাদেরকে নিয়ামত থেকে বঞ্চিত করালো, এদেরকে আল্লাহ হেদায়েত করুন। এবার জোরে জোরে বলেন
মিলাদুন নবী বাকি জীবন কি চলবে না বন্ধ হবে? হাত তুলে বলে আল্লাহ রাসূল দেখো, আল্লাহ দেখো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে ঈদ মিলাদুন নবী। উচ্চস্বরে বলেন মারহাবা। এই আওয়াজগুলো কিন্তু অনেকের জন্য কিয়ামত। এটা তো কখনো স্বপ্ন দেখিনি, এই আওয়াজ কেন শুনতেছি? আরে বাবা শাহজালাল যখন ওনার হুকুমে যখন আজান দিচ্ছেন, কে আজান কে দিল? সেবা সালাম আছে। ওনাকে নিয়ে তো অনেকে যা যা করে, পৃথিবীর সব খবর উত্তর দক্ষিণ ওনার খবর। তো তোমার এত কেরামত থাকলে যাই সোজা করো, সোজা করতে গেলে লাগে। আমি নিজে দেখেছি ইরাকে হযরত কুদরি রহমতুল্লাহ আলাইহি 550 বছর ধরে ওনার বাম পাও কবরের বাহির। সুবহানাল্লাহ। এখনো প্রতি বুধবারে তার পায়ের নখ কাটা হয়। শিয়ারা বলেছিল ওলি মরি বসে গেছে, এটা ভণ্ড, সঙ্গে সঙ্গে পা বাইর করে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যাদেরকে চয়েস করেছেন, পছন্দ করেছেন, এতে বিরোধী করা যাবে। মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ আল্লাহ, আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ কখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারক থেকে আমার রাসূল আসার আগে, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মাসকান দিয়ে আসার 19 বছর আগে হযরত মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো স্রষ্টা নেই। মুসা কালিমুল্লাহ আমি তোমার পরিচিত রাসূল। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মিল রয়েছে তুমি একটু আমাকে জানাও। আল্লাহ 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 পাক জানাচ্ছেন, একটু সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ কি বলেন? এই বলাটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহু আকবার বলেন। লাউলা মুহাম্মাদান উম্মাতুন লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নার ওয়ালাশ শামসা ওয়ালাল কমারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালাল মালাকা মুকাররামান ওয়ালান নাবিয়্যান মুরসালান ওয়ালা ইয়াকা। আল্লাহ বলেন হে মুসা শোনো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মত না হতো আমি, তাহলে আমি জান্নাত, জাহান্নাম, চন্দ্র সূর্য, রাত দিন, ফেরেশতা, পয়গম্বর কোনো কিছু সৃষ্টি করতাম না। শুধু তাই নয়, এমনকি আমি আল্লাহ তুমি মুসা কালিমাল্লাহ বানাইতাম না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এটা আমার নবীর বিপক্ষে কথা না পক্ষে? পক্ষে। কখন? এখনো নবী আসেনি, এখনো কোরআন শরীফ নাযিল হয়নি, এখনো নবীজির আব্বা আম্মা আসেনি। একটু সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। দাড়ি 100 গ্রাম, পাগড়ি 200 গ্রাম, পোশাক 1 কেজি, মান আল্লাহ বলে দিন তুমি অপেক্ষায় থাকো, আমি যেখানে সাথে তোমার সাক্ষাৎ, তুমি অপেক্ষায় থাকো, মিস্টার ইবলিসের সাথে তুমি মুলাকাত করবে। শয়তান হাসরের ময়দানে তোমাকে পোস্ট করে তোমাকে থ্যাংক ইউ দিবে, আমি তো অরিজিনাল শয়তান ছিলাম, তুমি তো আমার থেকে আরো মারাত্মক ছিলে। আমি তো বেয়াদবি করছি একবার, তুমি তো করছো বারবার। সবাই উচ্চ স্বরে বলেন মুসা আলাইহিস সালাম যদি আমার নবীকে মানতে পারে, আমার আমেরিকার বাংলাদেশি প্রবাসী ভাইরা, আমার নিউ ইয়র্কের ভাইরা, জামা মসজিদে মুসলিম ভাইরা, সবাই উচ্চ স্বরে বলেন আমরা নবী চাই কি চাই না? আল্লাহর হাবিব এখন আপনাদের কথা শুনছেন,
इन्ना सल्लाका या अय्युहन नबी या अय्युहन नबी या अय्युहन नबी नबी की माना ये है उर्दूर মধ্যে রয়েছে গায়েব की खबर देने वाला যিনি অদৃশ্যের খবর দেন যিনি জাহান্নাম দেখেছেন বেহেশত দেখেছেন ফেরেশতা দেখেছেন সব দেখেছেন এমন কি আল্লাহ তাআলা আমার নবী দেখে ফেলেছেন যেখানে নবীর চক্ষু মোবারকে আল্লাহ পর্যন্ত প্রকাশ হয়ে গেছে খোদার কসম ওই নবীর চোখের মধ্যে গোপন বলতে আর কিছু না সুবহানাল্লাহ বলেন নবীর চোখে আর কিছু গোপন আছে না इसलिए अहले सुन्नत वल जमात की ये अकीदा है या नबी इन्ना सल्लाका शाहिदा व मुबश्शिरा व नज़ीरा या नबी ए गैब की खबर देने वाला मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उच्च स्वरे বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবীর প্রশংসা করেন কে আল্লাহ এটার বিরোধী করার কোনো সুযোগ নাই আল্লাহ কি বলছেন হাদিসে কুদসিতে লাউলা কালামা আযহারতু রুবিয়াত হে মুসা শুনো আমি যদি নবীকে তৈয়ার না করতাম আমি নিজে আল্লাহ প্রকাশ করতাম না সুবহানাল্লাহ এই কথাগুলো আল্লাহর সাথে কার সাথে হচ্ছে মুসা তখন আপনাকে বলছি হ্যাঁ এই রূহ জগতে আলমে আরওয়াহ নাম কি আলমে আরওয়াহ এটা কোথায় وبنينا فوقكم سبعا شدادا আল্লাহ আমাদের মাথার উপরে 7টি আসমান রেখে দিয়েছে 7টি আসমানের উপরে আলমে লাহু আলমে মালাকুত আলমে জাবারুত আলমে তাইকাম এইভাবে সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহার নিচে একটা আলমে আরওয়াহ নামে একটা জগৎ আছে যেখানে রূহ প্রাণগুলি থাকে সেই রূহতে আমরা কাছাকাছি ছিলাম বলো স্বাধীনতার এত বছর পরে আমাদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে আসলে আমরা কাছাকাছি ছিলাম আবার এখন আজকে মিলাদের নবীতে একসাথে আছি আল্লাহর কসম হাশরের ময়দানে আমরা একসাথে থাকবো এবং শাহজালাল বাবা আমাদের সামনে থাকবে কালকে বাইরে যাবে এবার লন্ডন আমেরিকা এসে আরেকটা শিরিক করছে আরে বাইরে আবু সুফিয়ান আবিদি আল কাদেরী 54টা রাষ্ট্রে বাস করে তিনি শিরিক করে না তিনি নবীর পক্ষে পীড়িত করে প্রেম করে আমরা মানুষকে আল্লাহ রাসূল থেকে দূরে সরাই না কাছে হাশরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাত শেখ হযরত আলী তার 2 নাতি তার 4 সন্তান কাসেম তৈয়ব ইব্রাহিম তাহের সবাই কাছাকাছি থাকবে আমাদের নসিব যদি কোনো সব বাংলাদেশে মরে বা বাংলাদেশের কবর হবে হাশরের ময়দানে তো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দিন আমি আপনি বাংলাদেশ থেকে উঠবো যদি আল্লাহ বাংলাদেশের মাটি নসিবে রাখে অনেকে তো আমেরিকায় মারা গেল লাশটি দেশে চলে যায় জানি সেই দিন যখন কিয়ামত হবে আমাদের নাইস কোফা ভালো কোফা আমরা দেখবো আমাদের থেকে আমার চাঁদপুর বাড়ি তো কুমিল্লা চাঁদপুর তো সিলেট থেকে চাঁদপুর প্রায় 150-200 কিলো হবে এই আমরা হাশরের ময়দানে দেখবো আল্লাহু আকবার আমরা চাঁদপুর থেকে উঠছি আপনারা সিলেট থেকে উঠছেন আর দেখবেন সিলেট টাউন থেকে শাহজালাল উঠছে সুবহানাল্লাহ আবার সোনারগাঁয়ের এখান থেকে সেফাসারা নাসিরউদ্দিন উঠছে এইভাবে চারিদিকে এরকম প্রদীপ্ত প্রদীপ একটি লাইট আর গুলা একটু ঝর্ণা বেশ আছে দেখবে অনেক ইমাম সাহেবের কুফারে নূর জ্বলছে অনেক মুসলিম কুফারে নূর জ্বলছে আবার দেখছে একটা মানুষের কুফারে এত নূর জ্বলছে চতুর্দিক থেকে লাইট আসছে বলবে কি বলবে শাহজালাল ওই শাহজালাল নূরের আলোতে আল্লাহ হয়তো আমাদেরকে মাফ করে দেবে সুবহানাল্লাহ বলেন আমরা ওলি আল্লাহ মানি কি মানি না মানে ওলি আল্লাহর কথা নামাজে আছে কি আছে কোথায় আছে তো তুমি আপনি ওপেন বিরতি করবে ওলি আল্লাহর কাছে যাবে না আর নামাজে জিকির চালাই দিতেছো السلام علينا وعلى عباد الله الصالحين
আল্লাহ ওয়ালা ইবাদিল্লাহ ইসওয়ালিন মানে কি বুঝিলেন? ইসওয়ালিন মানে ডিসি, ইসওয়ালিন মানে মেয়র, ইসওয়ালিন মানে মন্ত্রী, ইসওয়ালিন সমস্ত তামাম আউলিয়া চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ তার আগে কি বলছেন? নবীজিকে সালাম দেওয়া হচ্ছে। আসসালামু নবী আলাইকুম। আমরার মতো না, নবী কেউ মতো না, নবী আমরার মতো না, নবী কোন নবীদের মতো না, নবী শুধু মানলি নবীর নবীর মতো। যেমন আল্লাহর মতো কেন দ্বিতীয় কিছু নাই, বলেন আমার নবীর মতো দ্বিতীয় কিছু নাই। বাদাস কথা বুঝলি তুই কিসা মুফতাসা সুবহানাল্লাহ। আপনার রেল লাইন আছে এখানে, রেল লাইন সমতল আমি দেখিনি। আমাদের দেশে তো রেল লাইনে কি আছে? পাথর আছে। চট্টগ্রাম টু সিলেট, আবার ঢাকা টু সিলেট আছে। এখন তো আখাউড়া হয়ে বাইপাস দিয়ে ঢাকার থেকে একবারে ডাইরেক্ট কোথায় যাওয়া যায়? সিলেট যাওয়া যায়। সেখানে পাথর রয়েছে। আপনি এই পর্যন্ত দেখেছেন রেল লাইনের পাথর এত সস্তা? ওই পাথর দিয়ে আংটি বানাইতে? রেল লাইনের পাথর দিয়ে কেউ আংটি বানায়, কিন্তু আকিম পাথর দিয়ে ওইটাও পাথর, এটাও পাথর। ইমাম আযম বলেন নবী মানুষ, পৃথিবীর মানুষ, নবী হচ্ছে নূরানি মানুষ। আল্লাহ যে বেশি বলবেন আমার নবী বেশি খুশি হবে। নবী কি মানুষ না নূরানি মানুষ? নবী মতো আর কোন মানুষ আছে? অনেকে বলে আমরা নবীর প্রশংসা করতে করতে নবী কি না জানি আল্লাহর উপরে নিয়ে যাই। মনে হয় ফিটা দিয়ে মাপসা আল্লাহ এতটুকু, নবী আমরা এতটুকু। তো শিরিক তো তোমরা না করছো, আল্লাহর উপর নিচে নাই। আল্লাহ সব জায়গায় আছে। নবীর ওয়ালিদ মুসা কালিমুল্লাহ নামাজ পড়ছেন, নামাজের ভিতরে কবরের ভিতরে মুসা নবী নামাজ পড়েন। আসুন মুসা নবীর পরে একজন নবী ছিলেন, ওনার নাম হযরত ঈসা রূহুল্লাহ। আবু সুফিয়ান খাদি কি বলবে, সাহাব কিবলা কি বলবে, পিশাব কি বলবে, মুহাদ্দিস কি বলবে, খতিব কি বলবে, ডাক্তার নবীর বেলা কি বলবে, আমার নবী পৃথিবীতে আসার পূর্বে অন্যান্য নবীগণ কি বলেছেন দেখেন। আকলের দ্বারা বিশ্বাস করে নিবেন, তাহলে বুঝা গেল আমার নবী যুগে যুগে ছিলেন, তিনি হচ্ছে রহমতুল লিল আলামিন। ঈসা আলাইহিস সালাম তিনি নবী ছিলেন। আমি যেখানে ইলাল মাসজিদ আকসা, যে আকসা নিয়ে বর্তমান অনেক ঘটনা হচ্ছে, আফসোস, ইলাল মাসজিদ আকসা, যে আকসা নিয়ে বর্তমান অনেক ঘটনা হচ্ছে। আকসা মসজিদ আকসার বাইরে কিছু দূরে একটি সুন্দর কক্ষ আছে, ওই কক্ষের ভিতরে একটা পাথর আছে, ওই পাথরের কাছে আর একটা কক্ষ আছে। ওই কক্ষের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামের মা বিবি মরিয়ম থাকতেন। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ। বিবি মরিয়ম যে পাথরে নামাজ পড়তেন, ওই পাথর আমি দুই রাকাত করে 6 রাকাত নফল নামাজ পড়ে এসেছি। হযরত ঈসা আলাইহিস সালাম বিবি মরিয়ম আলাইহিস সালামের সন্তান, ঈসা আলাইহিস সালামের ফুদারা। হযরত ঈসা আলাইহিস সালামের হাতে কয়েকটি মুজিজা অলৌকিক ঘটনা পাওয়ার ছিল, ক্ষমতা ছিল। এক নম্বর ক্ষমতা ছিল তিনি মৃত ব্যক্তিকে জিন্দা করতেন। বর্তমান যুগে হলো শিরিক শিরিক করে মরতেন, মানুষকে মিসগাইড করতেন। গভীর মনোযোগ, ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে জিন্দা করতেন, কুষ্ঠ রোগ ভালো করতেন। সাদা একটা রোগ আছে, সিলেটের ভাষায় কি বলে জানি না, এইভাবে অনেক কিছু আমি লন্ডন দেখেছি। একটা কিতাব বার্মিংহামে, বাইবেল, যেটাকে খ্রিস্টান ইহুদিরা মানে। ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তি জিন্দা করতেন, আল্লাহর হুকুমে কুষ্ঠ রোগ ভালো করতেন, এই সাদা রোগটা ভালো করতেন, আর ইত্যাদি ইত্যাদি করতেন। এত ক্ষমতা পাওয়ার পরও ঈসা আলাইহিস সালাম সকালে দুপুরে রাত্রে সব সময় কেঁদে কেঁদে বলতেন,
يا رحمن يا الله يا رحيم يا الله يا كريم يا الله يا جبار يا الله يا خالق يا الله يا عزيز يا الله يا غفار يا الله আল্লাহ আমি ঈসা নবী হয়ে এত কাঁদা কাঁদছি, তোমার একটু করুণা হয় না, তোমার একটু মায়া হয় না? আমি কেন কাঁদছি রে অনেক দিন ধরে, তুমি কেন আমারে জিজ্ঞাসা করো না? তোমার জিজ্ঞাসার অপেক্ষা যখন আমি আছি, তুমি যতক্ষণ জিজ্ঞাসা না করবে ততক্ষণ শুধু তোমার নাম বলে বলে আমি কাঁদেব। বাইরে ঈসা ইসলাম কাঁদছেন। একদিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, ঈসা তুমি কাঁদছো কেন? ঈসা কাঁদছো কেন? ঈসা নবী আরো আবেগে বেশি কেঁদে দিলেন, আল্লাহ আমি কাঁদছি কেন? তুমি রহমান, সবকিছু জানার পর তুমি আমার জিজ্ঞাসা করছো আমি কাঁদছি কেন? আমি কেন কাঁদি তুমি জানো, এত কিছু জানার পরও তুমি যদি প্রশ্ন করো আমি কাঁদছি কেন, আমার মনের যন্ত্রণা ব্যথা আমি কার কাছে বলবো? তুমি কেন জিজ্ঞাসা করছো আমি কাঁদছি কেন? আল্লাহ বলে, ঈসা শোনো, কাঁদার পরে কি হবে, কাঁদার আগে কি হয়েছে, কাঁদার পরে কি হবে সব জানি, সব দেখি। ও ঈসা তুমি আমার পয়গম্বর, তুমি যদি তোমার মনের কথাটুকু যদি আমাকে বলো আমি শুনতে ভালো লাগবে, আর তুমি যখন বলবে আমি রহমানুর রহিম খুশি হয়ে যাব। কিতাবের নাম বলে দিচ্ছি, মামা ইবলা দুনিয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ আগে মাসুদ সাহেব কিতাবের নাম বলেছিলেন, সাবকাতা নাকি কিতাবের রেফারেন্স দিয়ে ওয়াজ করেছিলেন। এই কিতাবটা আমার মাদ্রাসায় রয়েছে। আমার ভাইরা, ঈসা নবী বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি বলি আপনি শুনো হলো আল্লাহ, আপনি আমাকে বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন। হে আল্লাহ, আমি তোমার নবী রাসূল পয়গম্বর হতে চাই না, আমাকে তুমি পয়গম্বরের নাম থেকে নামটা কেটে নাও। আমাকে তুমি যে কিতাব প্রদান করেছো এই কিতাবটা তুমি আমার থেকে নিয়ে যাও। আয় আল্লাহ, আমি তো মানুষকে কম বিইজনিল্লাহ বললে জীবিত হয়ে যায়, এই মুজিজা অলৌকিক ঘটনা আমি চাই না। কুষ্ঠ রোগ ভালো করতে চাই না, সাদা রোগ ভালো করতে চাই না, আমি নবী হয়ে যা মুজিজার প্রয়োজন সব কিছু আমি চাই না। আল্লাহ তাআলা বলেন, ঈসা তুমি কি চাও? ঈসা নবী চিৎকার দিয়ে বলেন, আল্লাহ সমস্ত ক্ষমতা নিয়ে যাও, আমি তোমাকে বেশি সাজদা করব, তোমার জিকির বেশি বেশি করব, যদি আমাকে তুমি আখিরি নবীর উম্মত বানাও। তারপরও কি 1400 বছর পরে বলবি তেজের পাশ করি বলবি মিলাদুন নবী নাই? এটা তোর জাহান্নামে যাওয়ার 1 নম্বর দলিল। সমস্ত নবীগণ মিলাদুন নবী করেছেন, আম্বিয়া কেরাম মিলাদুন নবী করেছেন, সিদ্দিকরা করেছেন, সালেহিনরা করেছেন, শহীদরা করেছেন, আমরাও করতেছি। কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী চলবে। কেউ যদি মিলাদুন নবী নাও করে আমার আল্লাহ নিজেই করবে। সুবহানাল্লাহ। সবাই উচ্চ স্বরে বলেন, যদি মানিস আল্লাহ। আজান হয় না নবীর মিলাদ ছাড়া, আজান হয় না নবীর জিকির ছাড়া, কলমা হয় না নবীর জিকির ছাড়া। বড় আশ্চর্য খবর, ইদানিং পৃথিবীর মধ্যে একটা ধোঁয়া উঠে গেছে। কেউ কেউ বলছেন কলমা শরীফ পরিবর্তন করতে হবে, অর্থাৎ এক লাইনে আল্লাহ নবী থাকতে পারবে না, নাউজুবিল্লাহ, থাকবে উপরে নবীর নাম থাকবে নিচে। সবাই জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি মহামান্য রাষ্ট্রপতি, বর্তমান রানিং বাংলাদেশের প্রেসিডেন্ট, মহামান্য রাষ্ট্রপতি আলহাজ আব্দুল হামিদ মহামান্য রাষ্ট্রপতির সাথে কোন কারণে আমার দেখা হয়েছে, ওনার সেই বঙ্গভবনে, সেখানে আমি তার সামনে উপস্থাপন করেছি আজকে কলমা নিয়ে পৃথিবীর সিনেমিদি খেলা হচ্ছে। উচ্চ স্বরে করেন, যারা কলমা নিয়ে মুসলমানের ঈমানকে নষ্ট করতে চায়, আমরা বিশ্বব্যাপী তাদের বিরুদ্ধে শাস্তি চাই কি চাই? দুই হাত তুলে বলেন নবী প্রেমিকরা, আল্লাহর বান্দারা বলেন আমরা মেয়েদের বিচার চাই কি চাই না?
কলমার নামটা আল্লাহর নাম থাকবে নিচে, উপরে নবীর নাম থাকবে, একসাথে থাকলে শিরিক হয়ে গেল। নাউযুবিল্লাহ। ইমাম আজমের শিরিক বুঝেনি, ইমাম বুখারী শিরিক বুঝেনি। কি ভাই তুমি সব বুঝো, তুমি রাইট বুঝো, আনরাইট বুঝো, তুই বুঝো, দক্ষিণ বুঝো, তিতা বুঝো, মিঠা বুঝো, নেগেটিভ বুঝো, পজিটিভ বুঝো, আরবি বুঝো, ইংরেজি বুঝো, বাংলা বুঝো, সব বুঝো, তুমি নবী বুঝো না কেন? নবী এই জন্য বুঝি না, আমার জন্মের মধ্যে দোষ। হুজুর আপনি কি অস্বীকার করতে পারবেন নবীর বেলায় বেয়াদবি করাতে আল্লাহ তাকে কি বলছে? হারামজাদা বলছে, বলেন অমুকিতে আসতে না, আল্লাহ আসতেছে আপনার। এই আয়াত পড়ে কি তারাবির নামাজ পড়া হচ্ছে না? তো আপনি ওয়াটার বুঝবেন, পানি বুঝবেন, জল বুঝবেন, আপনি আপ বুঝবেন না? জাত তো একটা। কিছুক্ষণ আগে নবীজির গালি দিয়েছেন, মাসুদ ইকবাল সাহেব বলেছেন আবু লাহাব একবার, তাব্বাত ইয়াদা, আর এখন আবু লাহাবকে গালি দিচ্ছে কয়বার? কোটি কোটি, অসংখ্য অগণিত বার। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক নবীর পক্ষে প্রতিবাদ করে কোরআনে ডিক্লেয়ার করেছেন, হে আবু লাহাব তুমি গালি দিয়েছো আমার নবীকে একবার, আমি তোমাকে গালি দেওয়াবো কিয়ামত পর্যন্ত। আমার ইমানদার বান্দারা নামাজে, আয়াতে, খতমে শুধু তোমাকে গালি দিতে থাকবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল হক মুরর, যদি সত্য কথা তিতা হয় ইমানের খাতিরে তোমাকে বলতে হবে। উচ্চস্বরে বলেন ঠিক কিনা? আমরা তো মৃত্যুকে সাথে নিয়ে থাকি, আল্লাহু আকবার। কারণ আমার পেট থেকে আসার পর আযান হয়ে গেছে, মৃত্যুর পরে নামাজ হবে, জন্মের পরে আযান হয় নামাজ নাই, মৃত্যুর পরে নামাজ হয় আযান। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। এটা কি আমি সুবিনা আবিদাল কাদেরের ব্যাপারে একলা না, সবার ব্যাপার। আমাদের আল্লাহ কয়জন? একজন। আমাদের নবী কয়জন? আমাদের কিবলা কয়টা? একটা। আমরা এক হয়ে চলতে চাই কি চাই না? যারা বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা জিকির করেছেন আম্বিয়া কিরাম অনেক অনেক সময়। আরেকটি কথা আমি মনে করছি, ঈদ মিলাদুন নবী কখন থেকে আল্লাহর প্যারা নবী, বিশ্ব নবী, রহমত নবী, নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ করলেন, কে? কিতাবের নাম আল খাসাইসুল কুবরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল খাসাইসুল কুবরা। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমি তোমার কুদরত বুঝতে পারছি না, ও আল্লাহ সমস্ত ফেরেশতারা আমার পিছে এসে সালাম দেয়, আমার মুখ থাকে, চেহারা থাকে সামনে, সালাম দিচ্ছে পিছে, আমার কেমন কেমন লাগছে। আল্লাহ তাআলা বলে, আদম তোমাকে সালাম দিচ্ছে না, তোমার পিঠের উপরে আখিরি জামানার নবীর নূর মুবারক, সবাই নূর মুবারককে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা এই ঘটনা যখন হচ্ছিল তখন কোন ইয়ার ছিল? কোন সাল নেই, গণিত নেই, যুগ নেই, বিয়োগ নেই, পণ্ডিত নেই, টিচার নেই, মাস্টার নেই। ফার্স্ট আউয়াল ইনসান মানুষ আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আল্লাহ ফেরেশতারা আমাকে সালাম দিচ্ছে, আমার পিছনে এসে কয় তোমাকে সালাম দিচ্ছে না। হে আদম তোমার পিঠের উপরে আখিরি জামানার নবীর নূর মুবারক আমি ফিট করে রেখেছি, ওই নূর মুবারককে ফেরেশতারা সালাম জানাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ এই মুবারক নূর আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার। আরে মিলাদুন নবী তো এই দিক থেকে, আমি তো আসছি নবী আসা আগ থেকে, তো যিনি আসার আগেও আলোচনা হয় তার মিলাদকে তো তোমার সত্যি গোষ্ঠী মানতে হবে, আর যদি না মানো দেখবা কবর থেকে শুরু। আপনার ভাই আসবে, বাতিজা আসবে, মাসুদ সাহেবের ভাই আসবে, ওই দিন নিউ ইয়র্কের এয়ারপোর্টে আসেন,
আমি আসতেছি আমেরিকা, নিউ ইয়র্কে গেলাম। ওই দিন আমি গেলাম, আহলে সুন্নাত জামাতের প্রেসিডেন্ট, সেক্রেটারি, গাউসিয়া কমিটি সবাই গেলেন। যদি আমি কাউকে যদি এয়ারপোর্ট বিমানবন্দরে নিউ ইয়র্কে না দেখতাম, মনটা খারাপ হয়ে যেত। আমি একলা আসলাম, কোথায় যাবো, রাস্তা চিনি না, ঘাট চিনি না, কিছু চিনি না। বাইরে তুমি ফরজ নামাজ পড়ছো কোটি রাকাত, ওয়াজিব নামাজ পড়ছো 500 লাখ রাকাত, যাকাত দিয়েছো কয়েক মিলিয়ন, হজ করেছো কয়েকশো শতবার, জিকিরের তোমার শেষ নাই, মেসওয়াকের শেষ নাই, পোশাকের শেষ নাই। তুমি জানো যেই দিন দুনিয়ার থেকে তুমি চিরবিদায় হয়ে যাবে, কবরের পশ্চিম পাড়ে একটি ঘটনা হবে। সেই দিন সবাই একা একই রেখে কবরে রেখে তোমাকে রেখে বাড়িতে চলে আসবে। সেই দিন দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিন। ওই দুই করস অর্থাৎ দুনিয়ার শেষ কবরে শুরু, দুনিয়ার শেষ কবরে শুরু। ওই মুফতি ইমাম সাহেবের নেতৃত্বে একটা আরবি কথা রয়েছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তুমি কি কত ওয়াক্ত নামাজ পড়েছো সেটার হিসাব হবে পড়ে, তুমি কি ভালো মন্দ সেটার হিসাব হবে পড়ে। এই মাত্র তুমি আর একটা জগতে গমন করছো, এই জগতের নাম আরবে বারজুখ। যেই যুগে যাওয়া আছে আর রিটার্ন নাই, ব্যাক নাই। তুমি যখন যাচ্ছ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার নবী বলে উম্মত, আমেরিকার জমিনে, নিউ ইয়র্কের জমিনে প্রচেষ্টার ওই জাত মসজিদে মসজিদ কমিটি কর্তৃক আলোচনা মিলাদুন নবী মাহফিলে তুমি আমি নবীর পক্ষে থাকবে বলে বারবার হাত তুলেছো। আজকে দেখো তুমি তিনটি কাপড়ের ভিতরে প্যাকেট হয়ে গেছো। পৃথিবীর তোমার মা বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব তোমার পর হয়ে তোমার খবর দিল। বললো তুমি যদি আমার হও, তুমি যদি আল্লাহর খাস বান্দা হও, তুমি যদি শিরিক না করে থাকো, তুমি যদি নামাজ পড়ে থাকো, রোজা রেখে থাকো, বেশি বেশি যদি আমারে মহব্বত করে দুরূদ শরীফ পড়ে থাকো, উম্মত চোখটা খুলিয়া দে, তোর কবরে আমি নবী চলে আসলাম, আমার কোলে জায়গা স্থান। সুবহানাল্লাহ। সবাই আমার ইচ্ছা করে জনসনে বলুন, ওই কবরে যেখানে কেউ থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় আমরা প্রিয় নবীকে দেখতে চাই কি চাই? জয় হাত তুলে বলেন চাই কি চাই? জয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার বলেন নবী আছে যেখানে, আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে, আমরা আছি সেখানে, নামাজ রোজা যেখানে, আমরা আছি সেখানে, বেয়াদবি যেখানে, আমরা আছি সেখানে, নবীর শত্রু যেখানে, আমরা আছি সেখানে। এ কথা মনে থাকবে কিনা? জি সকাল পর্যন্ত এই সমস্ত কথা হয়তো আপনাদের কাছে মেসেজ দিয়ে অভিদেয় আমাকে আপনাদের থেকে দূরে রাখতে চায়, কারণ আমরা তো গিরস। একটা কথা আছে না, 16 দিন সাদরে দিন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সে কেন বলে শিরিক? কারণ এতে শিরিকের বিষয়টা ফিরি করতে তো কোনো আইডিয়া নেই। গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী আসছেন, হযরতে আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ এই নূরটাকে আমি দেখতে চাই। আল্লাহ কি করেন, আদম তুমি তোমার দুই আদমের কপালের মধ্যে নূরটা দেওয়া হলো, আদম কোথায়? কিটু মোরা এখন কোথায়? কপাল মোরা। আল্লাহ বলে, আল্লাহ, আদম বলে, আল্লাহ ও আল্লাহ এই নূরটাকে এমন জায়গায় তুমি ফিট করে দিয়েছো আমি দেখতে পাচ্ছি না, আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলে, আদম সুফিয়াল্লাহ তুমি তোমার মুখের দিকে নজর করো, নূরটাকে আমি সেখানে দিচ্ছি। আদম আলাইহিস সালাম নূরটাকে যখন আল্লাহ পাক আমার প্রিয় নবীর নূর মোবারক যখন নখের পিঠে দিলেন, আদম আলাইহিস সালাম বলেন, কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুখে চুমা খেয়ে চোখের মধ্যে মোছা দিলেন। এজন্য নবীর নাম শুনে, নবীর নাম মোবারক শুনে চুমা খাওয়া সুন্নাতে আদম। আচ্ছা, মানুষ বানাই বানাই কিছু কথা বলতে পারে, এত কথা বলতে পারে? সুফিয়ান সাহেব কথা বলে কোনো দলিল নেই, অন্ধ।
খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা أبصارهم আল্লাহ যদি ফেরাক মেরে থাকে আমার তো করার কিছু নাই। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়ে পড়ে ইসলাম বলে বলে জান্নাতে যাবে, নামাজ পড়ে পড়ে জান্নাতে যাবে, আবার নামাজ পড়ে পড়ে জাহান্নামে যাবে, ইসলাম ইসলাম পড়ে জাহান্নামে যাবে, যাকাত দিয়ে দিয়ে জাহান্নামে যাবে। আমার ফাকসেস্টার এই জামে মসজিদের মুসল্লি কমিটিরা সুন্নি ভাইরা বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এইভাবে আসতেছেন। তাই আজকে আপনাদেরকে ধন্যবাদ আমেরিকার জমিনে যে আপনারা মিলাদুন নবী করছেন। আমি দোয়া করি মসজিদ কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি, সহসভাপতি, কোষাধ্যক্ষ, সদস্য, মেম্বার যারা ছিলেন, আছেন, থাকবেন, ইমাম সাহেব সহ এই মুসল্লিদেরকে আল্লাহ পাক এমন ভাবে কবুল করুক আজীবন, যেন মৃত্যুর পরে আগে যেন মিলাদুন নবীর সওয়াবটা কবরের মধ্যে যায়। آمين কালকে হয়তো একটা মেসেজ আসবে মিলাদুন নবী কোথাও নেই, তখন বলবেন ভাই আমরা শুনছি সব জায়গায় আছে, তোর নসিবে নেই। কিতাবের নাম নসিব কিতাব। তারপরে দলিলের জন্য তো আমাদের মুফতি সাহেবরা আসবে। আমি দোয়া করি আরো বড় বড় অনেক মুফতিরা এই দেশে আসবে, নবীর পক্ষে কথা বলা। آمين আমিন বলেন। آمين এই জন্য আজকে মিলাদুন নবী এতটুকু বললাম। আসেন এবার মেরাজুন নবী। جاك صح মিলাদুন নবীর আর একটি কথা যদি না বললে হয় না, নবীজির আব্বার নাম খাজা আব্দুল্লাহ। সবাই বলেন তিনি কি ইমানদার না বেঈমান? ইমানদার। আওয়াজটা ক্লিয়ার করে আরো জোরে বলেন ইমানদার। আমার সময় আরো আছে কিনা? তাহলে ওয়াজ চলবে না, বন্ধ হবে? চলবে। আপনাকে থাকতে চলে যাবে। মাশাআল্লাহ, কে কে চলে যাবে হাত তুলে? কেউ যাচ্ছে না। কারণ এসা আমাদের সামনে। গভীর মনোযোগ। আল্লাহ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানার নাম বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হ্যাঁ, আল্লাহ বাঁচায়। নবীজির বাবার নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। অনেক ইমাম সাহেব, অনেক মুয়াজ্জিন, অনেক মোল্লা আছে বাংলাদেশে, ভারতে, ইত্যাদিতে অনেক জায়গা আছে। আমি 6 তারিখ, আগামী মাসের 6 তারিখ যাচ্ছি আসাম। সেখানে ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম আছে, ইন্টারনেটে দেখতে পারবেন। প্রায় 1.5-2 লক্ষ লোক হবে। গুয়াহাটি নামে একটা জায়গা আছে, গুয়াহাটি, শিলচর, আসাম, সিলেট থেকে তো কাছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইরা আমার, নবীজির আব্বা জান ইমানদার ছিলেন। অনেক হুজুররা বলেন নবীর আব্বা আম্মা কাফির ছিলেন। নাউজুবিল্লাহ। দেখছেন কি এক অভ্যাস, কোথায় কি ফতোয়া দিচ্ছে। কারণ ঈসা ইসলাম থেকে আমার নবী আসা পর্যন্ত তো কোনো নবী ছিলেন না। আর আমার নবী যখন বড় হচ্ছিলেন তখন আব্বা আম্মা বিদায় দিলেন। তা আল্লাহকে ইচ্ছা করে তাদেরকে বেঈমান বানিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে তারা ঈমানদার ছিল। সুবহানাল্লাহ। তারা কখনো লাত মান্না, পূজা, দেবতা, ঈশ্বরের পূজা করেননি। তারা কখনোই বলেছেন আল্লাহ এক, আল্লাহু ওয়াহিদ, আল্লাহ এক। এটাকে উর্দুতে বলা হয় আল্লাহ এক হে পাক और गायों में उस जैसा और कोई नहीं, वो हमेशा है और हमेशा रहेगा। যিনি ছিলেন, আছেন, থাকবেন। قل هو الله احد, সবাই বলেন قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. এটাকে শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাঝে মাঝে দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। রাসূল বলেন তারা দরুদ শরীফ পড়লো পানি এবং চিনি, চিনি এবং পানি, এই পানি, চিনি, চিনি
হয়ে এক হয়ে যায়, সর্বত হয়ে যায়। যারা দুরূদ শরীফ পড়ে তারা হাসরের ময়দান আমার এত করিব হবে, সে আমার হবে, আমি তার হই। বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। এখন আমার এক গ্রুপ বাইরে সব জায়গায় বিমান, দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ নেই পৃথিবীর ন্যাশনাল বেটা। দুরূদ ইব্রাহিম হচ্ছে বেটা শুধু নামাজের জন্য। অসংখ্য দুরূদ শরীফ আছে। হযরতে মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ মেরাজের রাতে দুরূদ শরীফ পড়েছেন। সালাতু ওয়াসসালামু আলাইকা আউয়াল ইয়া আখির ইয়া যাহির ইয়া বাতিন। কিতাব শিফা শরীফ, রাইটার আল্লামা কাজী আয়াজ। বিভিন্ন দুরূদ শরীফ আছে, শুধু দুরূদ ইব্রাহিম পেশ। তো ভালো কথা, তুমি দুরূদ ইব্রাহিমের জন্য পাগল, তো দেখো আমি যে হেবরন শহরে ইব্রাহিম ইসলামের কবর 3 বার জিয়ারত করছি। আমার লাইফে আমি প্রায় 1.5-2 লক্ষ নবীর শুধু জিয়ারত করছি। ফেসবুকে দেখে শিরিক ওয়ালা। আমি তো বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জিয়ারত করছি, তার তো বদনসিব শাহজালাল পর্যন্ত যাওয়ার ক্ষমতা নেই। বলেন বড় আমি দেখছি চট্টগ্রাম থেকে, বাংলার বিভিন্ন জেলা থেকে শাহজালাল রহমতুল্লাহ জিয়ারতে আচ্ছা, যাচ্ছে। আপনারা তো জিয়ারতের পক্ষে, ইনশাআল্লাহ। কে কে পক্ষে একটু হাত তুলুন, সবাই আমিন বলেন। আমিন। আমরা কি জিয়ারতে মানে কি মানে? আমরা কি জিয়ারতের বিপক্ষে না পক্ষে? নবীজি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হাদিসের ভাষায় নবী যদি জিয়ারত, কোরআন হাদিসে না থাকতো নবীজি বলতেন না তোমরা আমার কবর জিয়ারত করো। যদি আমার কবর তোমরা জিয়ারত করতে পারো, তোমাদের মনের দুঃখ যদি আমাকে বলতে পারো, আমার কবর সালাম দিদা যাওয়ার সময় উপস্থিত থাকা অবস্থায় আমি রাসূল তোমাকে চিনি, তোমার মাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার গোষ্ঠীকে চিনি, তুমি কোন দিন মারা যাবে তাও চিনি, তোমার জানাজা কখন হবে তাও জানি। যদি তুমি ইমানদার হও, তোমার জানাজা আমি শরীক হব, তুমি আমাকে দেখবা না, কিন্তু আমি বলে গেলাম আমার কবর জিয়ারত করার কারণে ওয়াজাবাত লাহু শাফাআতি, হাসরের ময়দানে আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেল তুমি আমার জিয়ারত করার কারণে তোমার জন্য সুপারিশ করা। সুবহানাল্লাহ। 3 বার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আবার অনেকে বলে ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক। খালি শিরিক ফ্যাক্টরি। এত শিরিক, এত বেদাত, নবীর যুগে যেটা নেই এটা কি শিরিক? তো মুফতি সাহেব তুমিও তো বড় বেদাত, তুমি আত্মহত্যা করো। তুমি তো নবীর যুগে ছিলে না, ঠিক কি? নবীর যুগে যদি কিছু না থাকে বেদাত হয়। তুমি তো 1400 বছর আগে ছিলে না, 1400 বছর আগে তো এরকম সাদা বৃষ্টি পড়েনি। এটা কি বরফ? সাহাবায়ে কেরাম রেগুলার দেখেন, তুমি তো দেখছো না শিরিক হয়ে গেছে। তুমি সব বন্ধ করে থাকো। আমার ভাইরা শুধু নবীর বেলা শিরিক, এজন্য শিরিক বেশি বন্ধ করতে হবে। শিরিক ওই জাতকে বলা হয় কোন কিছুকে যদি আল্লাহ মনে করা হয় তাহলে শিরিক। আমরা তো শাহজালালকে আল্লাহ মনে করি না, বক্তা বই দেখি তিনি ইয়ামান দেশ থেকে শুধু গিয়ে ইসলাম প্রচার করে অমুসলিম থেকে আমাদেরকে মুসলমান বানিয়েছে। এই জন্য আমি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যাই, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যদি আলোচনা না করি, আমার ওয়াজটা কবুল হচ্ছে কিনা আমার কেমন কেমন লাগে। আপনারা বলেন আমরা কি শাহজালালের বিরোধী না পক্ষে? আমরা কি জিয়ারতের বিরোধী না পক্ষে? তো নবীজি আব্বা, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে। নবীজির আব্বা যান খাজা, ওনার কোফালি কি বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াত করার পর আপনি আল্লাহু আকবার বলুন। قد جاءكم من الله نور وكتاب مبين
তফসিরে জালালাইন পড়ুন, তফসিরে আব্বাসি পড়ুন, তফসিরে কবির পড়ুন, তফসিরে আজিজি পড়ুন, তফসিরুল কানজুল ঈমান ফি খাযাইনিল ঈমান পড়ুন, তফসিরে বাইজাবি পড়ুন, ওয়াগাইরা তফসির পড়ুন। সব তফসিরে তফসিরে জালালাইন না পড়লে তো এটা হুজুরে না। আমাদের বদনামি কোনারা লেখাপড়া করে নি, আন্তাজি কিছু মুখস্থ করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তোমার তুমি একটা ভালো কথা বলছো। না জানি যদি 40 বছর ওয়াজের বয়স হয়, জানি না জানি কি আর বেশি জানলে অসুবিধা। أبى واستكبر وكان من الكافرين. معلم মালাইকা জনাব ইবলিস ফেরেশতাদের টিচার, ওনার ওয়াজ শুনে মানুষ ফেরেশতারা কাঁদত, কিন্তু এমন এক কাজ হয়েছে উনি একটি কথা মান্য করে এখন কি হয়ে গেছে? চিরদিন কাফের। কাফির। আল্লাহর ভাষা কি? কাফির। আল্লাহ আমাদেরকে ভালো দেখ, যে কোনো ভাবে আল্লাহ আমাদের ঈমান হেফাজত করুন। আমিন। قد جاءكم من الله نور নিশ্চয় এসেছে আল্লাহর পক্ষ থেকে কি? وكتاب مبين. কোরআন শরীফ আছে? একটা মিনিট একটু দেখেন, কারণ আমি জানি আমার এই কথা 1 বছর বড় হলো, 2 মাস বড় হলো, 2 দিন বড় হলো, রদ করার জন্য অনেকে আসবে। তবে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আমার এই হাকিকতের ওয়াজের চ্যালেঞ্জ আমি দিয়ে যাচ্ছি আসলে পায় তাফসীর ইবনে কাসির এর তাফসীর আমি বাস্তব দেখাই দিচ্ছি। قد جاءكم من الله نور. বসো। قد جاءكم من الله نور. محمد কোথায়? মদিনা। সবাই 3 বার বলেন কোথায়? মদিনা। আরেকবার বলেন কোথায়? মদিনা। আরেকবার বলেন কোথায়? মদিনা। আমাদের কাছে আছে কি? আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। যদি তুমি মুমিন, মুত্তাকিন, সালিহিন, ঈমানদার, খালেস আল্লাহর বান্দা ওলি হয়ে থাকো, তোমার জীবন যেখানে আমার রাসূল সেখানে। সুবহানাল্লাহ। সবাই একটু জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পড়েছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে, ওগো দিও গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনারই নূরের ঝলক লাগিয়া কবরে আধার যাবে চলিয়া, ওগো দয়া করিয়া দিও গো দেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর কিনা কিরাশিয়া সওয়াল করবে বসায়া কোথায়? কবরে। আর যদি বলে কোথায়? কবরে। সওয়াল হবে, জবাব দিতে হবে, এটা সত্য কিনা? সত্য। মনকির নকিরাশিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া। সুবহানাল্লাহ। করিব সালাম কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনারই নূরের ঝলক লাগিয়া, কার নূর? قد جاءكم من الله
قلبي غير الله نور محمد صلى الله রাখেন রাখেন এখানে কি বলা যাবে মাটির মোহাম্মদ না বাংলাদেশে তো বলবে জোতা ফিটা মাটির মোহাম্মদ এতে হে নূর মোহাম্মদ قد جاءكم من الله نور নূর সুবহানাল্লাহ সমকম অন্যদিকে যাচ্ছি রাসূল কারীমের আব্বাজান ওনার কুফালে একটা লাইট প্রতি আলো قد جاءكم من الله نور খাজা আব্দুল্লাহ রাস্তা দিয়ে যখন তিনি হাঁটতেন আরবের মেয়েরা আরবের যুবতী সুন্দরী রূপসী মেয়েরা পাগল হয়ে সামনে এসে ব্যারিকেড দিতেন হে খাজা আব্দুল্লাহ আপনি কই যাচ্ছেন কোথায় যাচ্ছেন কোন রুট দিয়ে কোন পথ দিয়ে কোন রাস্তা দিয়ে যাচ্ছেন একটু দাঁড়ান কারণ আপনার কাছে আমাদের কিছু সওয়াল প্রশ্ন রয়েছে আকাশের সূর্য যখন পশ্চিম প্রান্তে ডুবে যায় পৃথিবী আঁধার হয়ে যায় কিন্তু আব্দুল্লাহ তোমার কপালে আমরা একটা সূর্য দেখতে পাই যখন পৃথিবী আঁধার হয়ে যায় তোমার কপালে সূর্য তখন আলো ছড়ায় সুবহানাল্লাহ হে আব্দুল্লাহ তুমি দাঁড়াও আমরা জানি তুমি আখিরি নবীর বাবা জান তুমি আখিরি নবীর বাবা জান তুমি দাঁড়াও আমাদের যে কোনো একজনকে তুমি বিবাহ করো যদি তুমি বিবাহ করতে পারো আমরা আখিরি জামানার নবীর আম্মা হয়ে যাব আজ আব্দুল্লাহ বলে হে আরবের মেয়েরা যুবতী সুন্দরীরা শোনো তোমরা আমাকে ডিস্টার্ব করো না পথে বাধা দিও না আখিরি নবীর নূর তোমরা আমার কপালে চমকাচ্ছে দেখতে পাচ্ছ যদি তাই হয় এই নূরের মা কে হবে নির্দিষ্ট করে আমার আল্লাহ তাআলা মঞ্জুর করে রেখে দিয়েছে আল্লাহু আকবার মামিনা হাজী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাদের শাদী হয়ে অনেক লম্বা ওয়াকিয়া আবার আমার একটা বদনামি আছে হুজুর কিচ্ছা কাহিনী আর এক মুসিবত বলল তো কিচ্ছা কাহিনী বলি এই কিচ্ছা দলিল কোরআন থেকে নাও আলাল কাসাসি বিমা ওয়াহাইনা ইলাইকা হাদাল কুরআন শেখাতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন আমি সারা কোরআনকে কিচ্ছা দিয়েছি এই কিচ্ছার মধ্যে একটা শ্রেষ্ঠ কিচ্ছা সূরা ইউসুফ সুবহানাল্লাহ আসসালাম আল্লাহ মানে আমরা কেন নবীর পক্ষে গোলামি করি আর নবীর গোলাম বলি তো আল্লাহ গোলাম মানে কি আনুগত্য করা আতিউল্লাহ আতিউর রাসূল আল্লাহ বলছে তোমরা নবীরে মানো নবীর আনুগত্য করো নবীকে মানলে আমাকে মানা হবে নবীর গোলামি হলে আমার গোলামি সুবহানাল্লাহ আমাকে একটা প্রশ্ন করছিল নবীর গোলাম বলা যায় কিনা সুযোগে দিয়ে দিলেন তারপর এটা নিয়ে আলাদা একটা ক্লাস করার তো সময় যে আতিউল্লাহ আতিউর রাসূল এখানে আবার বলা হচ্ছে অন্য আয়াতে ওয়াউলিল আমরি মিনকুম মিনকুম ওলি আল্লাহর তোমার ইত্তেবা করতে হবে মাযহাবের ইমামকেও তোমাকে মানতে হবে মুর্শিদকেও মানতে হবে উচ্চ স্বরে বলো আল্লাহু আকবার আজকে তো আপনাদের সাথে আমার একটা আদান প্রদান পরিচয় আমি দুনিয়াতে আর দেখা হবো না আখিরাতে দেখা হবে আমিন আমিন আমি বলেন আমিন বাংলাদেশে পৃথিবীর যেখানে যাই ইনশাআল্লাহ এই প্রচেষ্টা জান মসজিদের মেয়ালানো এই কমিটির মহব্বত আমার অন্তরে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ পাক কবুল করুন আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামিনা দেখতেছেন কুফার বিয়াদব কত বড় বিয়াদব আমরা যেভাবে মা বাবার মেয়ে আমাদের জন্ম হয় নবীর ব্যবহার হয়েছে নাউজুবিল্লাহ আদম আলাইহিস সালামকে যদি আল্লাহ মা সারা বানাইতে পারেন মা হাওয়াকে যদি আদম আলাইহিস সালামের হাড্ডির থেকে বানাইতে পারেন ঈসা আলাইহিস সালামকে যদি বাপ সারা ফু দিয়ে বানাইতে পারেন আমার নবীকে ব্যতিক্রম করে সৃষ্টি করার ক্ষমতা আল্লাহর আছে কি আছে তুমি ওইগুলা নিয়ে ইখতিলাফ করো না নবীর বেলায় আমি ইখতিলাফ করব আমি ইবলিস জিন্দা ইবলিস
জিন্দা হোক আর মরা হোক। যে মায়েরা বলেন দুনিয়ার মানুষ আমি দেখতে পেলাম মাদার জন্য বলতে আল্লামা শাইখ মাহমুদ আলী বলেন মাওয়াহিবিলা দুনিয়াতে মাসুদ ইকবাল সাহেব ইমাম তিনিও বলেছেন 29 শতকে নাকি এটা রেফারেন্স দিয়ে ওয়াজ করেছেন জলিল কদর এটা বড় একটা দলিল মায়েরা বলেন আমি দেখতে পেলাম আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা জান খাজা আব্দুল্লাহ আমার ঘরে যখন আসলো আমি দেখতে পেলাম ওনার কপালের নূর ঝিকঝিক করতেছে আমি হঠাৎ করে আমার জবানটা তার কপালে লাগাই দিলাম সুবহানাল্লাহ। তার কপালে যখন লাগালাম কুদরতি আয়াত কুদরতি হাত কুদরতি হেড আমি দেখতে পেলাম যেন ওই নূর মুবারককে আলাদা করে আমি আমার জবানটাকে একটু ফাঁক করে নূরটাকে আমার জিহ্বার উপর দিয়ে ছেড়ে দিলেন সুবহানাল্লাহ। আমি তৃপ্তি পাচ্ছি না গ্রাম পাচ্ছি না এই নূরটা আস্তে আস্তে আমার পেটে চলে আসলো আল্লাহ। ফেরেশতারা সালাম দিচ্ছেন আমেনা গো তোমার নসিব ভালো তুমি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন শফিউল মুজতাবির রহমাতুল আলামিনের মা হয়ে গেছো আল্লাহু আকবার। এই মাত্র আখিরি নবী তোমার গর্ভে প্রবেশ করছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমেনা বলে রাসূল যখন আমার পেটে আসছেন সুসংবাদটুকু শুনলাম আমি নিজকে নিজে হালকা মনে করলাম আমি নিজকে নিজে হালকা মনে করছি কি জমিনে আছি না আসমানে আছি আমার মনে হচ্ছে না যেন আমার শরীরের পশমের গোড়ায় গোড়ায় ঘ্রাণ বাইর হতে লাগলো এইভাবে অনেক ঘটনা রাসূল করিম আমার পেটে আসলেন আমি প্রতি মাসে একজন নবী দুইজন নবী তিনজন নবীর স্বপ্ন দেখতাম এসে বলতাম না তুমি মেয়ে কি আফুর তোমার পেটে আখিরি নবী চলে আসলেন তুমি চলাফেরা করতে পারো সাবধান কয়েকদিন পরে আখিরি নবীর আগমন তোমার গর্ভ থেকে হবে সুবহানাল্লাহ। অনেক কথা আমি রাখি আসছি এইভাবে যদি বলি হাত্তা মাত্রায় ফজর হবে 2017 শেষ হবে 18 সাল শেষ হবে আবু সুফিয়ান বিনি আল কাদিরিল্লাহ শেষ হবে আল্লাহর কসম নবীর মিলাদুন নবী শেষ হবে না সুবহানাল্লাহ। একটা কথা ফাঁকে দিয়ে বলে দিলাম আমার নবী কেমন নবী বিমহার মিনদাল মুহাম্মদ এই চারটি অক্ষর যদি ফেরেশতারা লেখে ইনসান লেখে জিনেরা লেখে সমস্ত সাগরের পানি যদি কালি হয়ে যায় সমস্ত দুনিয়ার বৃক্ষগুলো যদি কলম হয়ে যায় কলম শেষ হবে মানুষ শেষ হবে ফেরেশতা শেষ হবে জিন শেষ হবে সাগর মহাসাগরের পানি শেষ হয়ে যাবে আল্লাহর কসম রে আমার নবীর মুহাম্মাদের প্রেমের অর্থ শেষ হবে না সুবহানাল্লাহ। তিনি কার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমরা আখিরাতে ওই নবীর সুপারিশ চাই না জয়। নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে নাকি না। এভাবে মাহমেরা রবেন অনেক কিছু হয়ে গেল হঠাৎ করে জিবরাইল আমিন রবিউল আউয়াল মাসে এই মাসের 7 তারিখ আল্লাহর কাছে প্রস্তাব দিলেন আল্লাহ 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 আমি জিবরাইল বলি আমিনা খাতুনের পেট মোবারক থেকে আখিরি নবী আসার সময় হয়ে গেছে আয় আল্লাহ আমিনার খেদমতের জন্য কয়েকজন মহিলার প্রয়োজন আল্লাহ তাআলা বলেন জিবরাইল তুমি তো আমার প্রস্তাব দিবে না আমি ভালো মতো জানি সুবহানাল্লাহ এখানে অনেকে পরে এসেছেন একটা ভিডিও বাইরে আমার এক সজদা দিচ্ছে এটা হারাম এবার কার একটা ভিডিও ছেড়ে দিয়েছেন আমি এখনো জানতেছি অনেকে ফুসফুস করতেছেন আমি গৌসুবাগের দরবারের খলিফা যিনি মরা মানুষ চিন্তা করতেন যারা যে বা কারা কোন শয়তান বালাউ এটা ছেড়ে দিয়েছেন আমাকে নাকি কে সেজদা করতেছেন আমি আবার স্পষ্ট বলছি যারা সেজদা নেয় এবং সেজদা করে সবাই যোদ্ধা ঠিক ঠিক বলে হেদায়েতের মালিককে আমি আরেকটা কথা বলছি যে আল্লাহর হয়ে যাবে আল্লাহর নবীর হয়ে যাবে আল্লাহর কুদরত তার পায়ে নিচে চলে আসবে এটা আমি বলছি না এটা আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী সুবহানাল্লাহ জুনায়েদ বাগদাদীকে যায় পানির উপর হাঁটতো একটা কিতাবের ভাষা আছে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদ হাদিস ওয়া যিকরুস সালিহিন কাফারা যদি নবীদের জিকির করো ইবাদত হবে ওলিদের জিকির যদি করো তোমার গুনার কাফারা আদায় হবে একজন পীর বলে তুমি আগে আমার নাম বলো
আমার নাম বলে তোমার মুখকে পরিষ্কার করো, জবানকে পরিষ্কার করো। যদি আমি দেখি আমার নাম বলতে বলতে তোমার জবান পরিষ্কার হয়েছে, তখন তোমাকে নবীর নাম বলতে দেবো। যদি তুমি নবীর নাম বলতে বলতে যদি দেখি তোমার কলম পরিষ্কার হয়েছে, এবার বলবো তুমি আল্লাহর নাম বলছো। এটাকে শরীয়তের দৃষ্টিতে ফির বুজুর্গের একটা ক্লাস আছে, ফানাফি শেখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। অনেক ওলি আল্লাহ আছে যাদের চোখ আল্লাহর কুদরতি রহমতি চোখ হয়ে যায়, যাদের হাত আল্লাহর রহমতি হাত হয়ে যায়, যাদের পাও আল্লাহর কুদরতি পাও রহমত হয়ে যায়। উচ্চ সুরে বলুন আল্লাহু আকবার। তাই বলে কি বলতে পারবেন আল্লাহর পাও আছে? আল্লাহ বলছে কোরআনে কি, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহি, আমার হাত। যদি আল্লাহকে বলে আল্লাহর হাত আছে তোমার হাতের মতো, সঙ্গে সঙ্গে ঈমান ক্লিয়ার করতে পারছি। সিজদা দেওয়ার একমাত্র পাওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। আমি যেখানে ওয়াজে যাই এর আগে এটা পাঠাই ওই সব তো বুঝা যাচ্ছে এই ব্যাপারে একটা কমিটি আছে। মালাও দাজ্জাল, আল্লাহ পাক এদেরকে হেদায়েত করুন। আমিন। আমার পুরো জীবন শেষ হয়ে যাচ্ছে নবীর পক্ষে আল্লাহর পক্ষে কথা বলতে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি তো মনে করছি শয়তান বাংলাদেশে আছে, এখানে তো শয়তান চলে আসছে। আল্লাহ হেদায়েত নসিব করুন, আমিন। আবার বলছি সচেতন ভাইরা, আমার বাংলাদেশি ভাইরা, আপনাদের পায়ে ধরে বলি সিজদার মালিককে আল্লাহ। এই যে সিজদার ব্যাপার, এটা তো আল্লাহর কোরআন, এই কোরআনকে মাথায় নিয়ে বলছি, আমি এটার বিরোধী। তারপরও কি শান্ত থাকতে পারে? তারপরও কি কানে বসে থাকতে পারে? বলেন আমাদের কুফারের মালিককে আল্লাহ। আমরা সিজদা করব কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া কেউ সিজদা পাওয়ার যোগ্য রাখে না। তারপরও যদি মন্তব্য করে করো, আল্লাহ হেদায়েত আমিন। মুমিনা জিবরাইল ইসলাম বলেন, আল্লাহ মামিনার পেট থেকে আখরি নবী এসেছে, 4জন মেয়ে নিয়ে যাও, জান্নাত থেকে 4জন মেয়ে নিয়ে যাও, বিবি হাওয়া, আসিয়া, মরিয়ম, হাজরা। এই 4জন কোন আমাদের হুজুরদের মতো মা না। একজন ইব্রাহিম আলাইহিস ইসলামের স্ত্রী, একজন আদম আলাইহিস ইসলামের স্ত্রী, একজন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী, একজন ফেরাউনের স্ত্রী। 4জন। একজন ঈসা নবীর মা। এই 4জনকে যখন নিয়ে আসতো, আমার আমেরিকার বাইরে, নিউ ইয়র্কের বাইরে, চেষ্টার বাইরে সবাই বলেন, অনেকের স্ত্রী, অনেকের মেয়ে, অনেকের পুত্রবধূ যখন সন্তান দুনিয়াতে আসবে, হসপিটাল নিয়ে একটা সিজার করা হয়। সিজারের নিয়ম আছে কিনা? এই সিজার করতে গেলে কেউ বুখারী বলে না, দেখি তোমাদের সিজার হবে বুখারীর মুনায়াতে আছে, কিন্তু নবীর বেলায় বললে কয় বুখারী লাগবে। বেটা তুমি বুখারী বুখারী বলো, তুমি বুখারী চিনো? আমি নিজে রাশিয়ায় বুখারা আল্লামা ইসমাইল বুখারী মাজার জিয়ারত করেছি। যিনি সহিহ বুখারী লিখেছেন, তিনি বলেন, আমি মদিনা শরীফ থেকে বুখারী লিখতাম, একটা হাদিস লেখার আগে আমি একবার ওযু বানাইতাম, 2 রাকাত নামাজ পড়তাম, নবীর কদমে সালাম দিতাম, হাদিসটা নবীকে শুনাইতাম, নবী রওজার থেকে হাদিসটা শুনতো, নবী যতক্ষণ রওজার থেকে না বলতেন ততক্ষণ আমি হাদিসটা লিখতাম। সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে বুঝা গেল আমার নবী কি মরা না জিন্দা? জিন্দা। নবী পড়া লেখা জানে কি জানে না? আমার বলে নবী মূর্খ। আউযুবিল্লাহ। নবী মূর্খ, তুই মুফাসসির পড়ে তুমি কি বলতাম, কোন থেকে বলতাম? কারণ আমি তো সুন্নি, আমাকে 72টা দলকে রদ করতে হবে। আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আমাকে ভালো বলবে কিছু সংখ্যক, বিরোধী বলবে হাজার সংখ্যক, কারণ আমি তো নবীর দলের মানুষ, শাহজালালের দলের মানুষ। বলেন আপনারা কি শাহজালাল দলের না? জি। আমরাও কি নবীর দলের না? জি। এটা জামা নিতে একটু চেক করেন, জুতা নিতে চেক করেন, মোবাইল নিতে চেক করেন, একটু ইমানটা আছে কিনা চেক করতে হবে। মানে মুসিবত 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 খবর শুরু হবে। আল্লাহর নবী বলে, মৃত্যুর সময় 3 ব্যক্তি আসবে, তোমরা করো সাবধান থাকো। শয়তান আসবে তোমার মহামূল্যবান ঈমান লুট করতে, আজরাইল আসবে তোমার প্রাণ বাহির করতে। যদি তুমি মুত্তাকি ঈমানদার হও, শয়তান তোমার ঈমান নিতে পারবে না। আজরাইলের
কষ্ট তোমাকে কষ্ট দিতে পারবে না, কারণ তুমি যদি মুমিন মুত্তাকিন আমার পার্টি হও, আজরাইলের চেহারা দেখার আগে, শয়তান তোমার ইমানে হামলা দেওয়ার আগে আমি নবী তোমার পাশে দাঁড়িয়ে থাকবো। ভাইরা আমার, 4 জন মহিলা আসলেন ঈদ মিলাদুন নবী একেবারে কাছাকাছি। এই 4 জন মহিলা মা আমেনা বলেন, আমার পেটে কোনো ব্যথা নাই, রক্ত নাই, নাপাক পানি নাই, বীর্য নাই, উঠ নাই, আ নাই, কোনো পেরেশানি নাই। হঠাৎ করে দেখি কুদরতি সিজার হয়ে গেল। 4 জন মহিলার একজন আমার মাথা মালিশ করে, আরেকজন আমার পায়ের তালু মালিশ করে, আরেকজন হাতের তালু মালিশ করে, আরেকজন আমাকে নাভির মধ্যে মালিশ করে। কিতাবের নাম বলে গেলাম মাআরিজুন নবুওয়াত। মাআরিজুন নবুওয়াত একটা মাদার জন্য বল। এই কিতাবগুলো প্রয়োজনে আমি ফটোকপি করে আপনাকে দেখিয়ে দিতে পারবো। আমার ভাইরা, মা আমেনা বলে আমি দেখতে পেলাম কুদরতি সিজার শুরু হলো। হঠাৎ করে দেখলাম জিবরাইল আমিন আমার সামনে এসে এক পেয়ালা সালসাবিল দিলেন অথবা কাউসার দিলেন, জান্নাতের একটা নিয়ামতের পানি, একটা কোটরা দিয়ে বলে, আমি না গো এই পানিগুলো আপনি একটু পান করুন, এগুলা খেলে আপনার শরীরে একটু শক্তি হবে, গ্রাম পাবে। কারণ নবীজি আসতেছেন। হঠাৎ করে হযরত জিবরাইল বলে, ইয়া জাহারিয়া রাসূলুল্লাহ, ইয়া জাহারিয়া হাবিবাল্লাহ, ইয়া জাহারিয়া নবী আল্লাহ, এইভাবে বলেন। মা আমেনা বলছেন, আমি হঠাৎ করে দেখি আমার নবীর পাশের জায়গাটা 2 ভাগ হয়ে যায়। এবারে দেখি জান্নাতের পোশাক পরিধান অবস্থায় রব্বি হাবলি উম্মতি বলে বলে আখিরি নবী দুনিয়ায় আগমন করে ফেলছে। আল্লাহু আকবার। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। আমি দেখতেছি আমার পেট থেকে পোশাক সহকারে, জান্নাতি পোশাক সহকারে, মাথা মুবারকের চুন আসরানো, চোখে সুরমা দেওয়ানো, চতুর থাকা অবস্থা, চোখে সুরমা দেওয়া অবস্থা। হঠাৎ করে দেখি আখিরি নবী দুনিয়ার মধ্যে এসে তিনি পাম্বর দিয়ে বললেন, রব্বি ওগো আমার রব হাবলি উম্মতি, আমি এই মাত্র আমার আম্মা জানের পেট থেকে দুনিয়াতে আসলাম। তুমি আল্লাহর কাছে আমি চাওয়ার পাওয়ার কিছু নাই, তোমাকে আমি বললাম তুমি ছাড়া কোনো মাবুদ নাই। তোমাকে তাও বলছি রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ রাসূল করিম আগমন করলেন। এইজন্য ওই যে হযরতে কন্দনামা বলছেন, হ্যাঁ আমরা পড়েছিলাম বহু আগে, 45 ইয়ার্স, আরো 45-47 বছর আগে পড়েছিলাম। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শাহজাহান রোয়ে জমিন। মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পেট থেকে জমিনে এসে জমিনে কদম মোবারক রেখে গোটা জমিনকে ইমানদারের জন্য নামাজের মুসল্লা বানাই দিলেন। আমাদেরকে মিলাদুন নবী বুঝার করার তৌফিক দান করুন। আমিন। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। আমিন। উচ্চ স্বরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো। আমিন। বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে আমি মুসাফির হিসেবে আপনাদেরকে এটুকু আস্থা, এটুকু সিদ্ধান্ত নিতে পারছি, এই মসজিদ মুসলমানের প্রথম কিবলা। জোরে বলেন ঠিক কি? আমার নবী এদিকে ফিরে নামাজ পড়েছেন, হঠাৎ করে তিনি নামাজ পড়তেছেন, যেখানে কিবলা দেন, যেখানে কিবলা পরিবর্তন হলো। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضى। নবী নামাজ অবস্থায় কিবলা পরিবর্তন করলেন। বাইতুল মুকাদ্দাস বাইতুল্লাহ যেমনে আল্লাহ আবাবিল পাখি দ্বারা রক্ষা করেছেন, সেই মহান আল্লাহ এখনো আছেন। মুকাদ্দাস আল্লাহ তাআলা রক্ষা করবেন, এটা আমাদের ঈমান আকীদা আছে কিনা? আছে। গায়ে হাত তুলে আছে কিনা? আছে। আমরা প্রতিবাদ করব, কিন্তু আমরা মারামারি করব না, কাটাকাটি করব না, জ্বালাও পোড়াও করব না, গালিগালাজ করব না, আমরা প্রতিবাদ করব। আমাদেরকে সাহায্য করার মালিককে আল্লাহ। তাই আজকের এই মাহফিল থেকে আমি প্রতিবাদ জানাচ্ছি। আমি এটাই বলছি, মুসলমানের কিবলা, প্রথম কিবলা যেন সুনির্দিষ্টভাবে সন্ত্রাস মুক্ত, জঙ্গি মুক্ত, গালিগালাজ মুক্ত, কাটাকাটি মুক্ত, রক্তহানি মুক্ত যেন সেই প্রতিষ্ঠানকে পৃথিবীতে আল্লাহ রাখেন, এটাও আমরা চাইতে চাই। আমরা কোনো ধর্মকে গালি দিচ্ছি না, কোন ধর্মকে গালি দেওয়ার অভ্যস্ত আমরা নয়। আল্লাহর হাবিবের ব্যাপারে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কিন্তু যখন ঈমানের ব্যাপারে আসবে তখন প্রতিবাদ করা ঈমানি দায়িত্ব হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে ঈদ মিলাদুন নবী বুঝার তৌফিক দান করেন। বলেন, আপনাদের আর কোনো প্রশ্ন আছে? দুইটা প্রশ্ন। একটা ঈদ মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হিমসেলফ পালন করেন, এইরকম একটা হাদিস, আর তারাবি নামাজের একটা হাদিস, এই দুইটা হাদিস
ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে আজকের মাহফিল সম্পর্কে আমি প্রশ্ন করা বলছি। ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা, আপনারা দেখেন বর্তমান পৃথিবীতে শ্রেষ্ঠ নামাজ কোথায় হচ্ছে বলেন? এই কোরআন শরীফে 15 বার আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সেটা মসজিদে হারামে কয় রাকাত নামাজি? 20 রাকাত। আরো জোরে বলুন, কয় রাকাত? এই তিনটি মসজিদে 20 রাকাত করে ইমাম আযম 20 রাকাত পড়েছেন। আল্লাহু আকবার। আমরা প্রথম সিদ্ধান্ত করি, অন্য মাযহাব নিয়ে আমরা টানাটানি করে লাভ নাই। আমরা যদি ইমাম আযমের সৈনিক হয়ে থাকি, তিনি 20 রাকাত পড়েছেন, আমরাও 20 রাকাত পড়ব। বর্তমান রানী অন্য মাযহাবের ইমাম হয়েও মক্কা শরীফের কিবলার সামনে কয় রাকাত তারাবি হচ্ছে? 20 রাকাত। আমি 3 বছর তারাবি নামাজ পড়ার মক্কা মদিনায় সুযোগ পেয়েছি, আমি দেখেছি কয় রাকাত পড়া হচ্ছে। এই টুকটাক ইবাদতগুলো নিয়ে আমার মনে হয় সিনেমিনি করা আমাদের উচিত নয়। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। সবাই উচ্চ সুরে বলেন আমিন। আরেকটা কথা কি বলছে? হ্যাঁ, আজকে প্রতি সোমবারে না, প্রতিদিন রোজা রাখা যায়। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের খলিফা সাইয়েদনা আবু বকর, ওনার মতো নাইস ইমানদার, ওনার মতো শ্রেষ্ঠ ইমানদার পৃথিবীতে আর নাই। এটা আমার কথা নয়, আল্লাহর প্যারা হাবিব বলেন ইয়া আবু বকর লাম ইয়ারানি হাকিকাতান গায়রু রাব্বি। আবু বকর, সমস্ত আল্লাহর পরে এই পৃথিবীতে যদি তুমি আমাকে এখনো চিনতে পারোনি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন, যারা মিলাদুন নবীর জন্য একটি দিরহাম, আপনি আল খাসাইসুল কুবরা খুলুন, আপনি বুখারীর হাদিস খুলুন, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন, যারা রাসূল কারীমের মিলাদের জন্য একটি দিরহাম, একটি ডলার অর্থাৎ হাফ ডলার বা এখানে পয়সাকে কি বলে? ফেনি। একটা ফেনি যদি কেউ খরচ করে, আমি আবু বকর আল্লাহর কসম দিয়ে বলছি, সে আমার বন্ধু হয়ে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সিদ্দিক আকবরের কওল, ফারুক আযমের কওল আমরা মানতে চাই কি চাই? চাই। আল্লাহ পাক কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন নবীর প্রেমে। শেষ কালাম, যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি নামাজ পড়ো নবীজি মুহাম্মদ। আল্লাহ পাক আমাদেরকে সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ আমাদের জন্য জান্নাতের দরজা খোলার কি চাবি। as-salatu mi'rajul মুমিনিন। নামাজ ঈমানদারের জন্য মি'রাজ। আমি আপনাদেরকে সরি, অনেকে হয়তো আমার বক্তব্য মনে কষ্ট আসতে পারে। আমার দ্বন্দ্ব পৃথিবীতে দুই জন্য, যদি যারা নবীর পক্ষে আল্লাহর পক্ষে হয় তারা আমার ভাই। সেই রিক্সাওয়ালা হোক, পথের একজন কৃষক, তার জুতা আমি মাথায় রাখি। যদি আল্লাহ রসুলের পক্ষ, যদি আল্লাহ রসুলের একটি হয়, সে যে হোক, তার সাথে কখনো আমার আপোষ নাই। এটা ঈমানি ব্যাপার। আপনাকে আমার সাথে দুই মত একমত? একমত। একটু সুন্দর করে বলেন একমত। আপনাদের দেশে বিভিন্ন ফ্যামিলিতে আমার সালাম পৌঁছাবেন। আজকে মাহফিলটি যারা ক্যাসেট করেছেন, ক্যাসেটটা পৌঁছাই দিবেন। আল্লাহ পাক যেন প্রত্যেককে কবুল করে আমার সালামটা পৌঁছাই দিবেন। আর একটা মেসেজ আমি আপনাদেরকে দিচ্ছি, 10 মিনিট করে কাজ হারিয়ে দিয়েছি। আমি বাংলাদেশের একটা ছোট বক্তা, সেটা আপনারা জানেন। আমার চাইতে এত ছোট বক্তা পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগদাদের বিভিন্ন প্রতিনিধিত্ব করছি। আমি আপনাদেরকে না বলে পারছি না, কারণ আপনারা আমার ভাই। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, অপরকে বাঁচান। নিজেও ভালো কাজ করেন, অপরকে করান। আপনারা জানেন, এটা এখনো যদি আমার সন্তানের কাছে ফোন করেন, আমার মাদ্রাসা, আমার প্রতিষ্ঠান, সবকিছু আপনারা এখনই কির মধ্যে দেখতে পাবেন। এটা কি বলে? অনলাইনে দেখতে পাবেন। আমার একাধিক মাদ্রাসা রয়েছে।